তাহলে দেখ, এর আগে আমি অ্যাডভার্বিয়াল ক্লোজের ভাগগুলো বলেছি। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড রিজন, এসব বলেছি। তো আজকের আলোচনা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজের অনেকগুলো ভাগ আছে। সেই ভাগগুলো মনে রাখতে হবে কিসের জন্য না, লিখার জন্য। যেরকম দেখ, বলছে প্রথম বলছে ডিফাইনিং রিলেটিভ ক্লোজ। একটা আছে ডিফাইনিং আর 2 নম্বর হচ্ছে নন ডিফাইনিং। ঠিক আছে, তাহলে ডিফাইনিং আর নন ডিফাইনিং। ডিফাইনিং ক্লোজের আরেকটা নাম আছে রেস্ট্রিকটিভ। তাহলে ডিফাইনিং বা রেস্ট্রিকটিভকে কেন বলা হচ্ছে না, এখানে কিছু না, যে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যে অ্যান্টিসিডেন্ট বা যাকে মডিফাই করে ঠিক তার পাশে বসে, যেরকম এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, বলছে সুমি গট ব্যাক দ্য পেন হুইচ সি গেভ হার ফ্রেন্ডস। সুমি একটা পেন ফিরে পেয়েছিল যেটা তার বন্ধু তাকে দিয়েছিল। তাহলে যে দা পেনকে মডিফাই করা আছে, তাহলে এটা অ্যান্টিসিডেন্ট, এখানে যাকে বর্ণনা করা হয় তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, তার পাশেই ক্লোজটা বসেছে। ঠিক আছে, এটা একদম জেনারেল ম্যাটার। কিন্তু নন ডিফাইনিংয়ে একটু অসুবিধা আছে। কি অসুবিধা? তো প্রথমে জানি নন ডিফাইনিংয়ে আরও অনেকগুলো নাম আছে। এই যে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লোজ, তারপর হচ্ছে কন্টিনিউয়েটিভ রিলেটিভ ক্লোজ, তারপর হচ্ছে অ্যাম্প্লিফাইং রিলেটিভ ক্লোজ। তাহলে এই নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজের এতগুলো নাম। তো এটা নন ডিফাইনিং কেন না, ডিফাইনিংয়ে আমরা কি দেখছিলাম, যাকে মডিফাই করছে তার পাশে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ক্লোজটা বসে যাচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজটা বসে যাচ্ছে। এখানে কি, যাকে মডিফাই করছে তার পাশে একটা কমা বসছে, দিয়ে ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ডের ক্লোজটা অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজটা বসছে, তারপর এই মেন ক্লোজের বাকি পার্টটা তারপরে কমা দিয়ে তারপরে আবার বসছে। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রথম একটা অংশ লাস্টে একটা অংশ থেকে যাচ্ছে, মাঝখানে ঢুকে যাচ্ছে কে, রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ মাঝখানে ঢুকে যাচ্ছে, সেই জন্য তাকে বলা হচ্ছে নন ডিফাইনিং বা কন্টিনিউয়েটিভ বা অ্যাম্প্লিফাইং রিলেটিভ ক্লোজ। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে সেনেটিয়াল রিলেটিভ ক্লোজ। সেনেটিয়াল রিলেটিভ ক্লোজ কেন বলা হচ্ছে না, এই রিলেটিভ ক্লোজের ক্ষেত্রে যে অ্যান্টিসিডেন্টটা থাকে সেটা শুধুমাত্র শব্দ নয়। তাহলে এই দুটোর আগে দেখ, এখানে দা পেনকে মডিফাই করছিল, এটা কিন্তু একটা শব্দ। এখানে দা ড্রাইভারকে মডিফাই করছিল, এখানে একটা শব্দ। কিন্তু এখানে যে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ক্লোজটা যাকে মডিফাই করছে সে কিন্তু একটা শব্দ নয়, একটা ক্লোজ বা একটা ফ্রেজ বা একটা বাক্যাংশ। যেরকম দেখ, বলছে দ্য ওমেন বিগেন টু ক্রাই হুইচ মুভড অল টু পিটি। দ্য ওমেন বিগেন টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো, হুইচ মুভড অল টু পিটি, যেটাতে সবার দয়া অনুভব হলো। তাহলে হুইচ মানে কোনটা, এই পুরো ঘটনাটা, দ্য ওমেন বিগেন টু ক্রাই, এই মহিলাটা কাঁদতে শুরু করেছিল, সেই পুরো ঘটনাটাকে হুইচ দিয়ে বলা হচ্ছে। সেই কাঁদার ঘটনাটা, হুইচ মানে সেই কাঁদার ঘটনাটা সবার মনে দয়ার সঞ্চার করেছিল। বোঝা গেল? তারপর হচ্ছে এলিপ্টিক্যাল রিলেটিভ ক্লোজ। এলিপ্টিক্যাল রিলেটিভ ক্লোজ মানে কি, যে রিলেটিভ ক্লোজে এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো উজ্জ্ব থাকে, লুকিয়ে থাকে, মানে বসানো হয় না ইচ্ছা করে। বলছে দেখ, আই ফেল্ট সরি ফর দ্য মেন ইউ হেল্পড। তাহলে ফর দ্য মেন, হুম, এখানে হুম ছিল, যাকে তুমি সাহায্য করেছিলে। তাহলে আমি সরি অনুভব করেছিলাম, দুঃখ অনুভব করেছিলাম, কার জন্য, ফর দ্য মেন, সেই মানুষটার জন্য, হুম ইউ হেল্প, যাকে তুমি সাহায্য করেছিলে, কিন্তু এখানে হুমটা লেখা হয়নি, ফর দ্য ম্যান ইউ হেল্পড। বোঝা গেল? এখানে উঠে গেছে। আবার একটা দেখ, দ্য পেন ইউ গেভ মি ইয়েস্টারডে হ্যাজ বিন লস্ট। তাহলে দ্য পেন হুইচ ইউ গিভ মি এখানে ছিল, তাহলে হুইচটা এখানে নেই। তাহলে এলিপ্টিক্যাল মানে যে রিলেটিভ ক্লোজে প্রোনাউনগুলো থাকে না বা উজ্জ্ব থাকে তাকে এলিপ্টিক্যাল রিলেটিভ ক্লোজ বলা হয়। আরেক প্রকার রিলেটিভ ক্লোজ আছে যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা তার আগে, ডব্লিউএইচ ওয়ার্ড বলতে এই যে হুইচ ক্লোজ আর হুম ক্লোজ, এই দুটো তার আগে একটা প্রিপোজিশন নিয়ে বসে, তাকে যেরকম দেখ, আই সো এ রিভার বাই দ্য সাইড অফ হুইচ, এই যে অফ হুইচ, তাহলে হুইচ বা হুম মাঝে মাঝে তার সামনে একটা প্রিপোজিশন নিয়ে বসে, এইরকম এক প্রকার রিলেটিভ ক্লোজ আছে। কি বললাম, বোঝা গেল?